তো ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কলারশিপ, যেটা প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। স্কুল কলেজ সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়। স্কুলের ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত কিন্তু এই স্কলারশিপটা পায় ছাত্রছাত্রীরা। তো আমরা এই ভিডিওতে দেখে নেব মোট 3টা স্কলারশিপের বিষয়: প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং সাথে থাকবে মিন্স কাম মেরিট স্কলারশিপ। এখানে কারা আবেদন করতে পারবে, কত % নম্বর পেলে স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে, কত টাকা করে দেওয়া হয় প্রত্যেক বছর, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো, আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ঐক্যশ্রী সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা, পশ্চিমবঙ্গের এখানকার স্টুডেন্টদের দেওয়া হয়। এবং ওয়েবসাইটে রয়েছে www.wbmdfcscholarship.in। এই যে স্কলারশিপের ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সমস্ত সম্প্রদায়ের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আবেদন চলছে এখন। অনলাইনে আবেদন করতে হবে। তো 1 আগস্ট 2020 থেকে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে, অর্থাৎ শুরু হয়েই গিয়েছে অলরেডি। প্রি ম্যাট্রিক স্কলারশিপ, তো প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে প্রি ম্যাট্রিক। ম্যাট্রিক মানে যেহেতু মাধ্যমিক, তার জন্য এটাকে বলা হচ্ছে প্রি ম্যাট্রিক, মানে মাধ্যমিকের আগ পর্যন্ত। এবং পরে রয়েছে পোস্ট ম্যাট্রিক। পোস্ট ম্যাট্রিক মানে হচ্ছে মাধ্যমিকের পরেই, অর্থাৎ 11, 12 এবং ইউজিসি লেভেলে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে স্কলারশিপটা দেওয়া হয় সেটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। তো প্রি ম্যাট্রিকের জন্য আমরা দেখে নেই, যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তারা এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2 লাখ টাকা পর্যন্ত। কোনো স্টুডেন্টের পরিবারে যদি 2 লাখ টাকা পর্যন্ত আয় থাকে প্রত্যেক বছরে, অথবা 2 লাখ টাকার কম থাকে, তাহলে স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। বাৎসরিক 1100 থেকে 11,000 টাকা বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে। তো প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে এখানে 1100 টাকা থেকে শুরু করে 11,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয় স্কলারশিপটা। এরপরে আমরা দেখে নেই পোস্ট ম্যাট্রিকের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড ইত্যাদি কোর্সে পড়াশোনা করছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে একটা সুবিধা রয়েছে যে কোনো ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে। সে যদি আইটিআই করে থাকে, ডিপ্লোমা করে থাকে, ইঞ্জিনিয়ারিং করে থাকে, নার্সিং করে থাকে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড সমস্ত কিছু এখানে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই স্কলারশিপটার জন্য। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2 লাখ টাকা পর্যন্ত। এক্ষেত্রেও কিন্তু স্টুডেন্ট যে আছে, স্টুডেন্টের বাৎসরিক আয়, স্টুডেন্টের পরিবারে বাৎসরিক আয় 2 লাখ টাকার কম হতে হবে। অবশ্যই 2 লাখ টাকার কম হলে তারা কিন্তু স্কলারশিপটা পাবে। বাৎসরিক সর্বাধিক 16,500 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে। এখানে সবচেয়ে বেশি 16,500 টাকা পর্যন্ত কিন্তু বৃত্তি প্রদান করা হয়। এই ক্ষেত্রে কোর্সের উপর ডিপেন্ড করছে আপনি কত টাকা পাবেন। যদি মেডিকেল লাইনে বা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন তাহলে হয়তো অ্যামাউন্টটা একটু বেশি থাকবে, অর্থাৎ যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে স্কলারশিপটা বেশি দেওয়া হয়, অথবা যারা সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু স্কলারশিপটা বেশি দেওয়া হয়। এরপরে চলে যাই আমরা মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে। তো মেরিট কাম মিন্স স্কলারশিপ মানে হচ্ছে পেশাদারি এবং কারিগরি কোর্সের জন্য এটা রয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর, পেশাদারি কারিগরি কোর্সের পড়াশোনা করছে, অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠানে যেমন আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা যোগ্য। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং বাইরে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু স্কলারশিপটা পাবেন, কিন্তু বাইরের স্টুডেন্ট এসে পশ্চিমবঙ্গে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু স্কলারশিপটা দেওয়া হবে না। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা 2.5 লাখ টাকা পর্যন্ত। এক্ষেত্রে একটু ঊর্ধ্বসীমাটা বেশি রয়েছে। যে সকল স্টুডেন্টের পরিবারের বাৎসরিক আয় 2.5 লাখ টাকার কম তারা এখানে আবেদন করতে পারবে।
বাৎসরিক সর্বাধিক 33,000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে। এক্ষেত্রে কিন্তু টোটাল 33,000 পর্যন্ত টাকা দেওয়া হয়। সেটা ডিপেন্ড করবে অবশ্যই কোর্সের উপর। কোর্স যদি ভালো কোর্স হয় তাহলে ভালো টাকা দেওয়া হবে, ভালো পরিমাণ টাকা দেওয়া হবে। আর যদি নর্মাল কোর্স হয় তাহলে কিন্তু টাকার পরিমাণটাও কম হবে। এরপরে রয়েছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু টিউশন ফিটাও দেওয়া হবে। ওয়েবসাইট রয়েছে www.wbmdfc.org, সাইটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলির নাম পাওয়া যাবে। এখানে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম কিন্তু পাওয়া যাবে। এরপরে নিচের দিকে রয়েছে এখানে কিছু জরুরি নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। প্রথমটা রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন আবেদনকারীরাই যোগ্য। অবশ্যই যারা আবেদন করতে চান এখানে তাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্য থেকে এখানে এসে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপটা দেওয়া হবে না। ছাত্রছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ ক্লাস 1-এর জন্য প্রযোজ্য হবে না। এখানে ক্লাস 2-এর পর সমস্ত শ্রেণীর ক্ষেত্রে, সমস্ত ক্লাসের ক্ষেত্রে, কলেজ লেভেল হোক বা ইউনিভার্সিটি লেভেল হোক অথবা স্কুল লেভেল হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে 50% নম্বর লাগবেই। 50% নম্বরের কম পেলে কিন্তু এখানে স্কলারশিপটা দেওয়া হবে না। যারা 50%-এর কম নম্বর পায় তাদের জন্য আর একটা স্কলারশিপ রয়েছে, সেটা হচ্ছে ট্যালেন্ট সাপোর্ট স্কলারশিপ। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং অন্যান্য সকল স্কলারশিপের ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সমস্ত স্কলারশিপের তথ্য, কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু, কত টাকা দেওয়া হয়, সমস্ত তথ্য জানতে পারবে। এরপরে একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পেতে পারে, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট শুধুমাত্র একটা যদি কলেজ বা স্কুল থেকে আবেদন করে তাহলে সেখান থেকে কিন্তু শুধুমাত্র একবারই এখানে স্কলারশিপটা পাবে। আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। অবশ্যই যখন রেজিস্ট্রেশন করবেন তখন একটা মাত্র মোবাইল নাম্বার ব্যবহার করবেন। প্রি ম্যাট্রিক স্কলারশিপ এর ক্ষেত্রে একটি মোবাইল নম্বরে সর্বোচ্চ 2টি আবেদন গ্রাহ্য হবে, অর্থাৎ যারা প্রি ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মোবাইল নাম্বার যদি 2টা অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য হয়। অর্থাৎ প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে কী হয়, প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে স্টুডেন্টরা যেহেতু ছোট থাকে তার জন্য পরিবারের হচ্ছে নাম্বারটা দিয়ে দেয়, ওদের গার্জিয়ানের নাম্বারটা দিয়ে দেয়। আর গার্জিয়ানের নাম্বারটা যদি দেয়, তারা যদি 2 ভাই বা 2 বোন বা ভাই বোন যদি হয়, দুজনে যদি স্কুলে পড়ে, তাহলে অবশ্যই কিন্তু তাদের ক্ষেত্রে একটাই নাম্বার দিতে হবে, কারণ ওরা মোবাইল ব্যবহার করে না, তার জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে। এরপরে অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রটি একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অবশ্যই অনলাইনে আগে আবেদন করতে হবে, তারপর অনলাইন থেকে একটা আবেদনপত্র প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা আবেদনপত্রটা কিন্তু স্কুলে বা কলেজে জমা দিতে হবে। সাথে ব্যাংকের পাসবইয়ের একটি ফটোকপিও জমা দিতে হবে, যাতে ব্যাংক এর অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডের উল্লেখ আছে। তো এখানে কিন্তু যে ডকুমেন্টগুলো চাওয়া হবে সেই ডকুমেন্টগুলো দেওয়া হবে। ডকুমেন্ট এবং অন্যান্য বিষয়ে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এরপরে রয়েছে পুনর্নবীকরণ, অর্থাৎ যারা আগে স্কলারশিপটা পেয়েছে তাদেরকে রিনিউয়াল করার জন্য এখানে বলা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2019-20 সালে স্কলারশিপ পেয়েছে তাদের শুধুমাত্র রিনিউয়াল বিভাগে আবেদন করতে হবে। অর্থাৎ যারা 19-20 সালে স্কলারশিপটা পেয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র রিনিউয়াল করলেই হবে, আর নতুন করে রেজিস্টার করতে হবে না বা নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। তো অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ রয়েছে 15ই নভেম্বর 2020, 15/11/2020 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এই সংক্রান্ত যদি আপনার কোনো ডাউট থেকে থাকে, নিতান্তই যদি কোনো ডাউট থেকে থাকে, তাহলে কর্তৃপক্ষ থেকে কিন্তু এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যে কোনো কিছু কিন্তু জিজ্ঞাসা করতে পারো, এবং টোল ফ্রি একটা নম্বর রয়েছে, এই টোল ফ্রি নম্বরেও কল করে কিন্তু এই স্কলারশিপের ব্যাপারে তোমরা জেনে নিতে পারো। আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকছে, ডেসক্রিপশন বক্সে অনেক কিছুই থাকছে, তোমরা অবশ্যই চেক আউট করে নাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম নতুন নতুন আপডেট কিন্তু তোমাদের মোবাইলে যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ তো হবেই, অবশ্যই লাইক করে দাও একটা। তো আজকের জন্য এতটুকুই, ফিরছি পরবর্তী কোনো স্কলারশিপের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতেই পড়াশোনা করো, যেহেতু কোভিড-19 চলছে।